আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা দেখব সেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে কি রেজাল্ট এড করা। এখন সিস্টেম এডমিন যিনি, উনি তো রেজাল্ট এড করতে গেলে একটা ক্লাসে প্রায় 10 থেকে 12টা সাবজেক্ট থাকে। ওনার পক্ষে খুব অসম্ভব হয়েই পড়ে। তাও উনি কিভাবে অ্যাক্সেস দিবে টিচারদের সেটা আগেও দেখাইছিলাম। সেটা হচ্ছে গিয়ে টিচারদেরকে গিয়ে ইডিটে গিয়ে ইউজার পাসওয়ার্ড দিলে ওনারা ইউজার পাসওয়ার্ড পেয়ে যাবে। পাশাপাশি ওনাদের ক্লাসের অ্যাক্সেস দেওয়ার জন্য, মানে সাবজেক্টের অ্যাক্সেস দেওয়ার জন্য ক্লাস রুটিন থেকে ওনাদেরকে সাবজেক্ট অ্যাড করে দিতে হবে। তাহলে ওনারা সাবজেক্ট পেয়ে যাবেন ওনাদের প্যানেলে। আমি যদি একজন টিচার্সের প্যানেলে যাই, এই যে আমি আগে থেকে লগ ইন করে রাখছি, দেখেন হাফেজ সারোয়ার, ওনার প্যানেলটা আমি লগ ইন করে রাখছি। পাশাপাশি আমি আগে এডমিন থেকে দেখাই কিভাবে রেজাল্টটা পাবলিশ করবেন। এডমিনের এক্সামস, এক্সামস থেকে এক্সাম ম্যানেজমেন্ট, এখান থেকে আই বাটনে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড রেজাল্ট নামে অপশন আছে। এটাতে ক্লিক করার পর আবার নিচে আসছে অ্যাড রেজাল্ট। তারপর দেখেন যে আপনি যেই ক্লাসে সিলেক্ট করেন না কেন, আপনাকে সব ক্লাসের রেজাল্ট পাবলিশ করতে পারবেন, কারণ আপনি হচ্ছে এডমিন। আর যিনি হচ্ছে গিয়া ক্লাস টিচার বা যে সাবজেক্ট পড়ায়, উনি হচ্ছে গিয়া উনি ওই ক্লাসেরই একমাত্র অ্যাক্সেস পাবে ক্লাস রুটিনের মাধ্যমে। আমি যদি এখন ক্লাস 9-এ সিলেক্ট করি জেনারেল, দেখেন আমার সব সাবজেক্ট চলে আসছে। কিন্তু আমি একজন টিচারে লগ ইন করে দেখাই। টিচার্স লগ ইন করার পর দেখি যে এক্সাম রেজাল্ট, ক্লাস 9 সেকশন এক্সামস। দেখেন ওনার মাত্র 3টা, মানে ওনাকে আমি 3টা ক্লাসের অ্যাক্সেস দিয়েছি ক্লাস রুটিনের মাধ্যমে। এখন উনি কিভাবে রেজাল্ট পাবলিশ করবে? টিচার রেজাল্ট পাবলিশ করতে হলে ওই সাবজেক্ট সিলেক্ট করার পর লোড স্টুডেন্ট দিলে দেখেন এখানে চলে আসছে। এখানে সে শিক্ষার্থীদের নাম, তারপর হচ্ছে গিয়া রুল নাম্বার এখানে দেখতে পাবে ক্লাস 9-এর। দেখেন এখানে আপনি মার্কসটা কিভাবে সাজাইছিলেন। গণিত ফুল মার্কস 100, ফার্স্ট মার্ক 33, রিকোয়ার্ড পাস এনি, মানে হচ্ছে গিয়ে যে কোনো দুইটা মিলে 33 পাইলে পাস। যদি আপনি আলাদা আলাদা চান যে রাইটিং এমসিকিউ, তাহলে অবশ্যই ওই যে সাবজেক্ট যখন মার্কস উঠেছেন সাবজেক্টে, তখন আপনাকে অবশ্যই যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে গিয়া এই যে এনির জায়গায় রাইটিং আর এমসিকিউ এটা সিলেক্ট করে দিতে হবে। এই দুইটা দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমি দেখাই যে কিভাবে রেজাল্টটা পাবলিশ উঠাতে হবে রেজাল্টটা। বাংলাতে পাইলো ধরুন 34, এমসিকিউতে পাইলো 20, 54, প্র্যাকটিক্যাল নাই। যেহেতু বাংলা বাংলা গণিত, সরি গণিত ধরুন সে পাইলো 56, এমসিকিউ পাইলো 25, 81 এ প্লাস। এখানে সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে রেজাল্ট। আপনি সব রেজাল্ট উঠাইয়া সেভ দিবেন। সেভ দিলে তার রেজাল্ট সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি যদি এডমিন থেকে দেখতে চান, এডমিন থেকে রেজাল্ট দেখতে চান এমনকি রেজাল্ট পাবলিশ করতে চান, তাহলে সেটা কি করতে হবে? এই যে আই বাটনে ক্লিক করতে হবে, করার পর অ্যাড রেজাল্ট, অ্যাড রেজাল্ট থেকে অ্যাড রেজাল্টস, তারপর ক্লাস 9, ক্লাস 9 জেনারেল গণিত, আমি গণিতে যাই যেহেতু উনি গণিত দিয়েছিল। এই যে দেখেন রেজাল্টগুলো উঠে এসেছে, যে দুইটা চলে আসছে। দেখো এখন যদি আপনি রেজাল্ট পাবলিশ করতে চান, তাহলে আপনি ধরুন আইসিটিতে গেলেন, আপনি আইসিটি রেজাল্ট পাবলিশ করবেন। আইসিটি 35, এটা হচ্ছে গিয়ে 50 মার্কের, 17 পাস মার্ক। ধরুন প্র্যাকটিক্যাল রয়েছে আপনার আরো 25, আমি দিলাম। দেখেন এ প্লাস হয়ে গেছে। এভাবে দিয়ে আপনি সেভ রেজাল্ট দিবেন। এটা সম্ভবত বেশি হয়ে গেছে, ওই যে 25 বেশি হয়ে গেছে, মানে আপনি রাইটিং সাজানো হয়েছিল 25 মার্কের, আর এমসিকিউ সাজানো হয়েছিল বা প্র্যাকটিক্যাল মনে সাজানো হয়েছিল 25 মার্কের সাবজেক্টে। তাহলে আমি এটা 25 দিয়ে দিই, 25 দিয়ে দিই, আর এটা আমি ধরুন 23 দিলাম। হ্যাঁ, এটা ঠিক আছে, এ প্লাস। এভাবে আপনারা রেজাল্ট পাবলিশ করবেন, মানে রেজাল্ট অ্যাড করবেন, কি রেজাল্টগুলো অ্যাড করে রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ।